হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিছু মরিচ গাছ যত্ন করার জন্য আসছি আজকে। আপনাদেরকে গাছগুলো তুলে দেখানোরও চেষ্টা করতেছি। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমি আগামীতে আরও ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করব। মরিচ গাছগুলো এই জন্য দেখাচ্ছি, আসলে মরিচ গাছ এত বড় হয় আমি দেখি নাই কোনো দিন। মাশাআল্লাহ, আমার গাছ বলে বলছি না, গাছগুলো অনেক বড়, আমার থেকেও বড়। তো 8-10টা গাছ আছে, 3-4টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মরিচ আছে এখানে গাছে, কিন্তু দেখা যাচ্ছে না ভিডিওতে তেমন একটা। তো আমি যত্ন নেব আজকে গাছগুলোর, সেই জন্য দেখাতে আসছি। তো মরিচের পাতা কুকড়ানো তাকে বেশিরভাগ দেখা যায়। তো আমার পাতাগুলো আসলে তেমন একটা কুকড়ায় নেয়, ভালো আছে, যেহেতু আমি বায়োগ্রিন ব্যবহার করি মাঝে মধ্যে। তো ওই বায়োগ্রিনটা ভালো উপকার হয়। তো 1-1.5 মাস পর পর সার প্রয়োগ করি, 2 মাস দিয়ে ওইদিকে। তো সার প্রয়োগ করলে গাছগুলো সতেজ থাকে। তো আমার তো গোবর আছে, সেই জন্য আমার যেহেতু ফার্ম আছে, গোবর আছে, আমি গোবর সার ব্যবহার করে থাকি আর কি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মরিচ গাছে, যেটা আমার মেয়ে ভিডিও করতেছে। তেমন একটা ভিডিও দেখা যাচ্ছে, কম দেখা যাচ্ছে আর কি। তো আপনারাও যদি বাড়ির আঙ্গিনায় জায়গা থাকে তাহলে রোপণ করতে পারবেন, কারণ আমি এই মরিচ গাছগুলো থেকে 7-8 মাস ধরে কাটছি। আমার বাজার থেকে আর মরিচ কিনতে হয় না, তেমন না, একেবারে কিনি না, আরও গিফট দিয়ে দিই। তো দেখানোর চেষ্টা করতেছি মরিচ গাছগুলো, দেখতেছেন কত বড়, প্রায় 6 ফুটের থেকেও বেশি। তো আমি এখন সার প্রয়োগ করব, কিছু সার দিচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। একটাতে টিএসপি সার দিছি, ইউরিয়া সার দিছি অল্প, আর পটাশ সার দিছি। ম্যাগনেসিয়াম সল্ট আছে, ওটাও দেওয়া যায় অল্প করে, 1-2 চামচ একটা গাছ, যেহেতু এরকম বড় গাছ, তো ওই জন্য। তো বায়োগ্রিন আর ম্যাগনেসিয়াম সল্ট এগুলো দিলে ভালো হয়। তো গোবর সার দিচ্ছি, গোবর সার দিয়ে ডেকে দেব। তারপর পানি দিছি অল্প, ডেকে দেওয়ার আগে অল্প পানি দিয়ে তারপর ডেকে দিছিলাম, কারণ মেঘ করছে তো বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। তো আমি গাছগুলোর দেখানোর চেষ্টা করছি, আপনাদের যদি ভালো লাগা থাকে আপনারা দেখবেন, দেখলে খুশি হব আমার ভিডিওগুলো, এবং আগামীতে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করব। দোয়া করবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।